শোন ভাই, আজ তোকে একটা গল্প শোনাব। এই গল্পটা শোনার পর তুই তোর জীবনের প্রতিটা কষ্ট আর প্রতিটা আঘাতকে আর অভিশাপ মনে করবি না, বরং সেগুলোকে নিজের ভাগ্য বদলানোর হাতিয়ার মনে করবি। এক শহরের এক কোণায় এক বুড়ো কামারের দোকান ছিল, যিনি লোহা পিটিয়ে বিভিন্ন জিনিস তৈরি করতেন। সেই দোকানের এক কোণায় একটা ভাঙা ড্রামের ভেতর অনেকগুলো মরচে পড়া নোংরা লোহার টুকরো পড়েছিল। লোহাগুলো দেখতে বড্ড কুৎসিত ছিল, কেউ সেগুলোর দিকে ফিরেও তাকাত না। একদিন সেই ড্রামের ভেতর থেকে একটা লোহার টুকরো পাশের জ্বলন্ত চুল্লির দিকে তাকিয়ে খুব আফসোস করে বলল, আহা, ওই আগুনটা কত সুন্দর, কত উজ্জ্বল, আর আমি এখানে এই অন্ধকারে নোংরার মধ্যে পচে মরছি। আমার জীবনটাই বৃথা। বুড়ো কামার হঠাৎ একদিন সেই ড্রাম থেকে ওই মরচে পড়া লোহার টুকরোটাকে টেনে বের করলেন। লোহার টুকরোটা তো খুব খুশি, ভাবল, অবশেষে আমি এই অন্ধকার থেকে মুক্তি পেলাম। কিন্তু তার সেই খুশি এক সেকেন্ডে ভয়ে বদলে গেল, যখন কামার তাকে সরাসরি তুলে নিয়ে গিয়ে ওই ৫০০ ডিগ্রি সেলসিয়াস উত্তপ্ত জ্বলন্ত কয়লার চুল্লির ভেতর ছুঁড়ে ফেলে দিলেন। লোহার টুকরোটার গা পুড়তে লাগল। সে যন্ত্রণায় চিৎকার করে বলতে লাগল, ও আল্লাহ, এটা আপনি আমার সাথে কি করলেন? আমি তো একটা কোণায় শান্তিতেই ছিলাম। আমাকে কেন এই আগুনের নরকে ফেলে দিলেন? আমি তো পুড়ে ছাই হয়ে যাচ্ছি। কিন্তু আগুন তার কথা শুনল না। সে তাকে আরও বেশি লাল আর উত্তপ্ত করে তুলতে লাগল। যখন লোহাটা যন্ত্রণায় পুরো লাল টকটকে হয়ে গেল, কামার তাকে চিমটি দিয়ে চুল্লি থেকে বের করলেন। লোহার টুকরোটা ভাবল, এবার বোধহয় রক্ষা পেলাম। কিন্তু না, কামার তাকে চুল্লি থেকে বের করেই একটা বিশাল লোহার নেহাইয়ের ওপর রাখলেন এবং এক মস্ত বড় ভারী হাতুড়ি নিয়ে তার ওপর একের পর এক নির্মম আঘাত করতে লাগলেন। থড়াম থড়াম থড়াম। প্রতিটা আঘাতে লোহার টুকরোটার বুক ফেটে যাচ্ছিল, তার শরীরের আকার বদলে যাচ্ছিল। সে কাঁদতে কাঁদতে বলল, আমি আর সহ্য করতে পারছি না। কেন আমার উপর এই অত্যাচার? আমি তো কারো কোনো ক্ষতি করিনি। কেন দুনিয়া আমাকে এত আঘাত করছে? কামার কোনো উত্তর দিলেন না। তিনি তাকে আবার আগুনে দিলেন, আবার বের করে হাতুড়ি দিয়ে পিটলেন। এই প্রক্রিয়াটা ঘন্টার পর ঘন্টা ধরে চলতে লাগল। লোহার টুকরোটা ভাবল, এই কামারটা বোধহয় আমার শত্রু, সে আমাকে পুরোপুরি ধ্বংস করে দিতে চায়। যখন পিটানো শেষ হলো, লোহার টুকরোটা ভাবল, এবার বোধহয় রক্ষা পেলাম। কিন্তু না, কামার তাকে খপ করে তুলে নিয়ে গিয়ে এক বালতি কনকনে ঠান্ডা জলের মধ্যে ডুবিয়ে দিলেন। ছ্যাঁক করে একটা আওয়াজ হলো। গরম থেকে এক ঝটকায় তীব্র ঠান্ডা। লোহার টুকরোটার মনে হলো সে এবার মরেই যাবে। দিনের শেষে কামার যখন কাজ বন্ধ করলেন, তখন লোহার টুকরোটা নিজের দিকে তাকিয়ে স্তব্ধ হয়ে গেল। কোথায় গেল সেই মমর্চে পড়া কুৎসিত নোংরা লোহার টুকরো? তার জায়গায় এখন জল জল করছে একটা অত্যন্ত ধারালো, চকচকে এবং রাজকীয় তলোয়ার, যার ধার দেখে বাতাসও কেঁপে ওঠে। পরদিন সকালে সেই রাজ্যের স্বয়ং রাজা সেই দোকানে এলেন। তিনি তলোয়ারটি হাতে নিয়ে তার ধার পরীক্ষা করলেন এবং মুগ্ধ হয়ে বললেন, অসাধারণ। এই তলোয়ারের মূল্য ১,০০০ স্বর্ণমুদ্রা। এটা আজ থেকে আমার রাজপ্রাসাদের প্রধান রক্ষাকর্তা হবে। যে লোহার টুকরোটার দাম ১ টাকাও ছিল না, যেটাকে মানুষ ময়লা ভাবত, আগুন আর হাতুড়ির আঘাত সহ্য করার পর তার স্থান হল রাজার কোমরে, রাজপ্রাসাদের সবচেয়ে সম্মানিত জায়গায়। ভাইরে, গল্পটা শুধু একটা লোহার নয়, এই গল্পটা তোর, আমার, আমাদের সবার। তুই যে আজ জীবনের কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছিস, চারপাশের মানুষ তোকে অপমান করছে, রিজেক্ট করছে, তোর পরিস্থিতি তোকে হাতুড়ির মতো পিষছে, মনে রাখিস, আল্লাহ তোকে ধ্বংস করতে চান না। তিনি তোকে ওই কাঁচা বাজারের মরচে পড়া লোহার মতো সস্তা রেখে দিতে চান না। তোর ওপর যে আঘাতগুলো আসছে, ওগুলো আসলে তোকে তলোয়ার বানানোর প্রসেস। তুই যদি ওই আঘাত দেখে ভয় পেয়ে ভেঙে যাস, তবে তুই সারা জীবন মরচে পড়া লোহা হয়েই ড্রামের ভেতর পড়ে থাকবি।